একটা সাড়ে শয়তান, এশিয়া মহাদেশে আরেকটা ইসরায়েল। এই অঞ্চলের শান্তির জন্য এটা একটা ক্যান্সার। আমি ভারতের জনগণের প্রতি অনুরোধ জানাবো, জনগণের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, ভারতীয়দের। আমরা সবাই মানুষ, আমরা একে অপরের বন্ধু, ভাই, যাতে আমরা সবাই সবার বিপদে আপদে একসাথে থাকতে পারি, এই অঞ্চলে শান্তি বজায় রাখতে পারি। আঞ্চলিক শান্তি বিনষ্টকারী একটা দেশই যথেষ্ট। আজকে ভারত তার কোনো প্রতিবেশীর সাথেই তার সুসম্পর্ক নাই। আর হাসিনা শেখ পালানোর পর তো তার মাথা উল্টাপাল্টা হয়ে গেছে। আর্টিকেল 370 থেকে শুরু করে এনআরসি, এআরসি, মসজিদ ভাঙ্গা, রাতের বেলা স্বপ্ন দেখা, মসজিদের নিচে নাকি মন্দির ছিল, কত কি। লাস্ট সে এসে পৌঁছাইছে ওয়াকফ বিলে। এটা তো সে নিজের দেশকেই সে অস্থিতিশীল করছে। আমার কথা হচ্ছে, যদি মুসলিমদেরকে আপনার এতই ভালো না লাগে, অসহ্য হয়, তাহলে 22টা রাজ্য আছে, 22টা না 23টা ওদের, আপনি 6টা রাষ্ট্র মুসলিমদেরকে দিয়ে দেন, 6টা রাষ্ট্রে মুসলিমদেরকে দিয়ে দেন। অ্যাটলিস্ট কেউ কারো প্রতি মারামারি ঝগড়াঝাটি করবে না, শান্তি বজায় রাখেন। এই অঞ্চলে শান্তি বজায় রাখতে হলে বাংলাদেশকে তার রোল প্লে করতে হবে। আগামী শতকে, এই শতকে এবং তারপরেও এই অঞ্চলে শান্তি বজায় রাখতে হলে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখতে পারবে, এটা আমি আশাবাদী। আর সেই জন্য বাংলাদেশে দরকার একটা সমৃদ্ধশালী, শক্তিশালী সরকার। আর সেই সরকার গঠন করতে হলে আমাদের দলমত নির্বিশেষে সকল পলিটিক্যাল পার্টিকে সুরাজনীতি, অপরাজনীতি বাদ দিয়ে ভালো রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে। আমি অন্তরিক সরকারকে বলবো, ডক্টর ইউনূসের সরকারকে বলবো, অনুরোধ জানাবো, হাসিনা যদি থাকতো তাহলে আমরা নির্বাচন কবে করতাম? 29শে জানুয়ারি, 28শে ডিসেম্বরে লাস্টে বা 29শে ফার্স্ট উইক, সেই মোতাবেক নির্বাচনটা হোক। এটার জন্য সকল দলকে আমি অনুরোধ করব, সকল ধরনের সংস্কার, সকল গুম, খুন, হত্যা, পিটিআর হত্যা, শাপলা হত্যা, সকল গুম, খুন, হত্যার বিচার শেষ করুন, সকল সংস্কার কমপ্লিট করুন। এবং এই সংস্কার পরবর্তীতে যাতে কোনো সাড়ে শয়তান টাইপ কেউ এসে নষ্ট না করতে পারে, সেটার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নিন। নির্বাচনের পরিবেশ তৈরি করুন। দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে হাসিনা শেখ, সেগুলোকে আবার গড়ে তুলুন। তারপরে সুস্থ পরিবেশে 28 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ বা 29 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন দিন, যাতে বাংলাদেশে একটা শক্তিশালী সরকার আসে আগামীতে।